তাদের যদি মনে হয় তাদের সংখ্যা হচ্ছে বিজেপির ভয়ে আমরা তাদের পাশে আছি, সাধারণ মানুষের পাশে তা থাকতে হবে না। কারণ তারা তো চায় শুধু চুরি করতে এবং পকেট ভরতে, তাই কোথায় সাধারণ মানুষের পাশে আছে তারা? মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাটকটা লিখে শুভেন্দুকে দিয়েছেন, শুভেন্দু সেই নাটকটাকে সুন্দরভাবে রচিত করছে, এই জন্যই এরা চুপ আছে। এটাই হলো মেন বিষয়। চুপ করে বাংলার নিপীড়িত নির্যাতিত সাধারণ মানুষের বিধায়ক বলতে একজন তিনি, একমাত্র বিধায়ক। বাকি বিধায়করা ঘুমাচ্ছেন নিশ্চয়ই, নোংরা কথা ছড়াচ্ছেন। তিনি যে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন একের পর এক, তিনি কখনো পাগলের মতো বলছেন আমি অনলি হিন্দুদের বিধায়ক, কখনো তিনি বলছেন আমি মুসলিমদের কেউ নয়, কখনো তিনি সংখ্যালঘুদের ছোট করে কথা বলছেন। নুরনগর গ্রাম পঞ্চায়েতের আইএসএফ নেতৃত্বদের সঙ্গে। তো ভাইজান, আপনারা তো আজকে এখানে বিরোধী দলনেতার নামে এফআইআর করলেন, মূলত কী বিষয়ে এফআইআরটা করলেন? মূলত বিষয় হচ্ছে আপনারা জানেন এবং আগে থেকে অবগত আছেন, আমাদের রাজ্যে যে বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার মুখ দিয়ে যেভাবে নোংরা কথা ছড়াচ্ছেন এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন একের পর এক, তিনি কখনো পাগলের মতো বলছেন আমি অনলি হিন্দুদের বিধায়ক, কখনো তিনি বলছেন আমি মুসলিমদের কেউ নয়, কখনো তিনি সংখ্যালঘুদের ছোট করে কথা বলছেন। বলতে বলতে ওনার নোংরাটা এতটাই বড় হয়ে গেছে, তিনি একটা বিধায়ক হলে বিধানসভার গেটে দাঁড়িয়ে সর্বভারতীয় মিডিয়ার সম্মুখে তিনি বলছেন কি যে 34টা যে আমাদের মুসলিম এমএলএ আছে তাদেরকে চ্যাংদোলা করে রাস্তার উপর ছুড়ে ফেলে দেবেন। তিনিও একটা বিধায়ক আর একটা বিধায়ককে ফেলে দেবেন, কিন্তু এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তিনি মুসলিম বিধায়ককে টার্গেট করছেন, অর্থাৎ মুসলিমদেরকে টার্গেট করছেন। তাই আমরা যা দেখতে পাচ্ছি আমাদের যে বিধায়ক মুসলিম বিধায়করা আছেন তারা ঘুমাচ্ছেন, তারা সংখ্যা বুঝতে পারছেন না। তাই আমরা আমাদের তরফ থেকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে নুরনগর অঞ্চলের পক্ষ থেকে আমরা আজকে একটা ডেপুটেশন দিয়েছি, বড়বাবু নিয়েছেন, সাদরে গ্রহণ করেছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যাতে করে কোনো সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের জেরে দেখুনগাতে কোনো কিছু না হয়। আইএসএফের পক্ষ থেকে তো একজন মুসলিম বিধায়ক আছে এবং সেটা আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, কিন্তু শাসক দলের, বাংলার শাসক দলের একাধিক মুসলিম বিধায়ক আছেন, তারা এই ব্যাপারে নিশ্চুপ। কী বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আপনার বলাটা একটু ভুল হয়েছে যে আপনি বলছেন না একজন আইএসএফের বিধায়ক আছে, ওটা একজন নয়, পুরো বাংলার নিপীড়িত নির্যাতিত সাধারণ মানুষের বিধায়ক বলতে একজন তিনি, একমাত্র বিধায়ক। বাকি বিধায়করা ঘুমাচ্ছেন নিশ্চুপ। আর যিনি বাঘের মতো লড়ে যাচ্ছেন প্রথম দিন থেকে বিধানসভাতে, একমাত্র যে বিধায়ক আছেন তিনি হলেন মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয়। এবং এই যে আপনার সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এর পিছনে বড় সংখ্যা আছে। সংখ্যাটা হচ্ছে এই যে মেনলি শুভেন্দু থেকে কাজে লাগানো হচ্ছে যে বিজেপি মানেই জুজু, 26-এর যে ভোট তার সেই জুজু দেখানোর জন্যই, সংখ্যালঘুদের ভোট থেকে টানার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাটকটা লিখে শুভেন্দুকে দিয়েছেন, শুভেন্দু সেই নাটকটাকে সুন্দরভাবে রচিত করছে, এই জন্যই এরা চুপ আছে। এটাই হলো মেন বিষয়, চুপ থাকার কারণ এটাই। আগামীকাল হচ্ছে হিন্দুদের একটা উৎসব আছে, দোল উৎসব। এই দোল উৎসবকে কেন্দ্র করে যোগীর রাজ্যে একটা বিতর্কিত মন্তব্য করেছেন যে হচ্ছে আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী, যে নামাজের সময় হচ্ছে আমাদের যে 12টাকে থেকে সেটা টেনে নিয়ে 2টোর সময় করার একটা ইয়ে করা হয়েছে। তো এই বিষয়ে আপনার মতামত কী? দেখুন, কোনো সাম্প্রদায়িক অনুষ্ঠানে, কোনো আচারেতে, কোনো ধর্মীয় অনুষ্ঠানে কোনো কেউ বাধা দিতে পারে না। মুসলিমরা কখন নামাজ পড়বেন আর আমার হিন্দু ভাইরা কখন হোলি খেলবেন সেটা আমাদের ব্যক্তিগত বিষয়, সেটা আমরা ঠিক করে নেব। জাতি মত ধর্ম নির্বিশেষে এই ভারতবর্ষে আমরা বসবাস করি। সেখানে জবে থেকে বিজেপি এসছেন এই রাজ্যে তথা বিভিন্ন রাজ্যে, সেটা উত্তরপ্রদেশ বলতে আরও অন্য রাজ্যে এবং দেশে, তবে থেকে সাম্প্রদায়িক বীজ বোনা হচ্ছে। হিন্দু মুসলিমের যে একটা ভ্রাতৃত্ব ছিল সেই ভ্রাতৃত্বকে কমিয়ে দেওয়া হচ্ছে এবং দূরত্ব বজায় করা হচ্ছে। এটাই হলো বিজেপির মেন কালচার। কারণটা কি, বিজেপির জন্মটা হলো আরএসএস থেকে, আরএসএসের এটাই হলো নীতি। আর সেই আরএসএস ছোট মা হলেন আমাদের মাননীয়া দিদি, তার জন্য তিনিও বাংলায় নোংরা রাজনীতি খেলার জন্য শুভেন্দুকে মাটি লাভিয়ে দিয়েছেন যে 26-এর খেলাটা সুন্দর খেলতে হবে, এখন থেকে মুসলিম ভোটগুলো যাতে করে নিজের পকেটস্থ করা যায় তার বন্দোবস্ত করছেন শুভেন্দু অধিকারী দিয়ে। বাংলায় যেখানে বিরোধী আপনার বাংলায় যেখানে বিধায়ক যারা আছে মুসলিম বিধায়ক, তারা যেখানে আক্রান্ত হচ্ছেন, সাধারণ মানুষেরা তাহলে কোথায় যাবে? কি বলবেন এই বিষয়ে? সাধারণ মানুষ কোথাও যেতে হবে না, আমরা সাধারণ মানুষরা যে বিধায়কদের জন্য, কারণ আমরা তো সাধারণ মানুষ, আমরা একটা সামান্য দলের একটা অঞ্চলের দায়িত্বশীল, আমরা এসছি আজকে বিধায়কদের পাশে দাঁড়িয়েছি, তাদের গালিগালাজ করেছে, আমরা এসছি কেস করতে, তারা তো আসতে পারেনি। আমার তো এই উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা থানার অন্তর্গত 2টি বিধায়ক আছেন, তারা তো আসতে পারেনি। তারা কেন আসছেন না? তারা আসুক, আমরা করছি তাদের, সুতরাং তাদের আমাদেরকে লাগবে না। তাদের যদি মনে হয় তাদের সংখ্যা হচ্ছে বিজেপির ভয়ে আমরা তাদের পাশে আছি, সাধারণ মানুষের পাশে তারা থাকতে হবে না। কারণ তারা তো চায় শুধু চুরি করতে এবং পকেট ভরতে, তাই কোথায় সাধারণ মানুষের পাশে আছে তারা? শুভেন্দু অধিকারী কি এই এফআইআরের মাধ্যমে কি তার কাছে কোনো বার্তা পৌঁছাবে বলে মনে করছেন? অবশ্যই আমাদের মাননীয় বড়বাবু সাহেব তিনি আশ্বাস দিয়েছেন, এই বার্তা অবশ্যই দেবেন সেখানে, তোমার আশা রাখি। এবং সেটা তো শুরু, ভাইজান বলেছেন শুরু, আগামীতে দেখেন না। আরে মাননীয় দিদি এত লাফাচ্ছেন বিধানসভার মধ্যে, উনি একটা সমুদ্র মামলা করতে পারে, স্পিকার তো একটা আপনাকে ওনাকে চিঠি ধরাতে পারে, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় মুখ, কেন ধরাচ্ছেন না? তাহলে বুঝতে হবে নাটকটা কার লেখা। থ্যাংক ইউ। তো এত